ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्यपादाय नितायपापदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। नमो ॐ विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्य दिनेर मतो आमरा आजकेও श्रीमद् भागवतेर स्कंध 9 अध्याय 2 শ্লোক নাম্বার 25, যেখানে মনুপুত্রদের বংশ নিয়ে বর্ণনা করা হয়েছে। শ্রী সুত উবাচ বিবিংশতি সুতরম্ভ খনিনেত্র অশ্য ধার্মিক করন্ধম মহারাজ তুষ্য অসিত আত্মজ নিপহ। শ্রীসুত উবাচ বিবিংশতি সুতরম্ভ খনিনেত্র অশ্য ধার্মিক করন্ধম মহারাজ তুষ্য অসিত আত্মজ নিপহ। শ্লোকাংশ। বিবংশতি থেকে সুত পুত্র রম্ভ নামক খনিনেত্র নামক অশ্ব রম্ভের ধার্মিক অত্যন্ত ধর্মপরায়ণ করন্ধম নামক মহারাজ হে রাজন তস্য তার অসিত ছিল আত্মজ পুত্র নিপহ রাজা। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, বিবংশতির পুত্র রম্ভের পুত্র পরম ধার্মিক খনিনেত্র। হে রাজন, এই খনিনেত্রের পুত্র রাজা করন্ধম বংশ পরিচয় সম্পর্কে এখানে পরম্পরার কথা সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যও দেননি, তাই আমরা আরেকটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্লোক নাম্বার 26। শ্রী শুক উবাচ তস্য বিক্ষিত সুত যস্য মরুত চক্রবর্তী আভূত সংবর্ত অযাজত যম বৈ মহাযোগী অঙ্গিরসুত।
শ্রীশুকোবাচ তস্য অবিক্ষিত সুতযস্য মরুত চক্রবর্তী অভূত সম্বর্ত অযাজত যম বৈ মহাযোগী অঙ্গিরসুত। শ্লোকাংশ। তস্য তার, অবিক্ষিত অবিক্ষিত নামক, সুত পুত্র, যস্য যার, মরুত্ব মরুত্ব নামক, চক্রবর্তী সম্রাট, অভূত হয়েছিলেন, সম্বর্ত সম্বর্ত, অযাজয়ত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, যম তাকে, বৈ বস্তুতপক্ষে, মহাযোগী মহান যোগী, অঙ্গিরসুত অঙ্গিরার পুত্র। অনুবাদে প্রভুপাদ বলছেন, করন্ধম থেকে অবিক্ষিত নামক এক পুত্রের জন্ম হয় এবং অবিক্ষিতের পুত্র মরুত্ব, যিনি রাজচক্রবর্তী হয়েছিলেন, অঙ্গিরার পুত্র মহাযোগী সম্বর্ত মরুত্বকে দিয়ে এক যজ্ঞ করিয়েছিলেন। বংশ পরম্পরায় তাদের পুত্রদের বর্ণনা এখানে করা হয়েছে, মনুপুত্রদের। কিন্তু এখানে অনেক পুত্রদের মধ্যে এই মরুত্বকে দিয়ে মহাযোগী সংবর্ত, অঙ্গিরার পুত্র, তিনি যজ্ঞ করেছিলেন। যজ্ঞ হচ্ছে যজ্ঞেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান, নারায়ণের সন্তুষ্টি বিধান, যার মাধ্যমে আমাদের মনুষ্য জীবন সার্থক করার সুযোগ রয়েছে। কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। কলিযুগেও যজ্ঞ রয়েছে, কিন্তু সেই যজ্ঞটি হচ্ছে নাম যজ্ঞ। তাই আমাদের এই নাম যজ্ঞ করার চেষ্টা করতে হবে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এবং সদ্গুরুর নির্দেশ অনুযায়ী। তাহলেই আমাদের যে দুর্লভ মনুষ্য জীবন, তা আমরা সার্থক করতে পারি। কারণ এই দুর্লভ মনুষ্য জীবনই কেবলমাত্র ভববন্ধন থেকে, বারবার জন্ম, বারবার মৃত্যু, বিভিন্ন শরীর ধারণ করা থেকে আমরা মুক্ত হওয়ার, ভগবত ধামে ফিরে যাওয়ার, চিন্ময় শরীর প্রাপ্ত হওয়ার, ভগবানের পূর্ণ সেবা করার সুযোগ পেতে পারি। তাই আমাদের সেটি চেষ্টা করা উচিত, যাতে আমরা শাস্ত্র অনুযায়ী এই দুর্লভ নৌকাস্বরূপ মানব দেহকে কাজে লাগিয়ে আমাদের কৃষ্ণ ভাবনাময় হওয়ার মাধ্যমে, ভক্তি ভগবানের প্রতি করার মাধ্যমে আমরা তার অহৈতুকী কৃপা প্রাপ্ত হতে পারি। আর এটি প্রাপ্ত হওয়ার
একমাত্র পথ, সেটি শাস্ত্রে বর্ণনা করে বলা হয়েছে, হরের নাম হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। এবং সেটি করার জন্য আমাদের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এবং সদ্গুরুর নির্দেশ মাধ্যমে আমাদের সেটি প্রাপ্ত হওয়ার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে, যাতে আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান গড আল্লাহ ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারি। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রশ্ন থাকলে করতে পারো।